প্রিয় সত্যকথন চ্যানেলের শ্রোতা ও বন্ধুরা, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদী ও দাজ্জাল সম্পর্কিত ঘটনাগুলোকে ধারাবাহিকভাবে বর্ণনা করে যাননি, তাই ধারাবাহিকতার ব্যাপারে আগ বাড়িয়ে কিছু বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদীর আত্মপ্রকাশের বছর এবং এর পূর্বের বিশ্ব পরিস্থিতি সম্পর্কে কিছু ইঙ্গিত দিয়ে গেছেন। এখানে একটি বিষয় স্মরণ রাখতে হবে যে ঘটনাগুলোর ধারাবাহিকতা আবশ্যক নয়। ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হেজাজ থেকে একটি আগুন বের হবে, যার আলোতে ইরাকের বসরা শহরের উটগুলোর গর্দান আলোকিত হয়ে উঠবে। আর এই হাদিসের বাস্তবতা হলো, হাদিসে যে আগুনের কথা বলা হয়েছে উক্ত আগুনের ব্যাপারে হাফেজ ইবনু কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য ঐতিহাসিকদের দাবি ওই আগুন প্রকাশের ঘটনা অতিবাহিত হয়ে গেছে। আগুনটি 654 হিজরির জুমাদিউস সানির এক শুক্রবারে মদিনা মুনাওয়ারার কোনো এক উপত্যকা থেকে ভড়কে ওঠে। প্রায় এক মাস পর্যন্ত এই বিশাল আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। প্রত্যক্ষদর্শীগণ বর্ণনা করেন, হঠাৎ হেজাজের দিক থেকে আগুনটি দৃশ্যায়িত হয়। আকার দেখে মনে হচ্ছিল যেন তা আগুনের এক শহর এবং তার মধ্যে আগুনের বড় বড় দালান কোঠা বিদ্যমান। এই আগুন দৈর্ঘ্যে 12 মাইল এবং প্রস্থে 4 মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। এই আগুন যে পাহাড় পর্যন্তই পৌঁছেছে তাকে জ্বালিয়ে মোমের মতো গলিয়ে দিয়েছে। তার স্ফুলিঙ্গ থেকে বিজলির ন্যায় আওয়াজ এবং সমুদ্রের ঢেউয়ের মতো গর্জন শোনা যেত। এই আগুন উপত্যকা থেকে বের হয়ে মদিনা মুনাওয়ারার নিকটবর্তী স্থানে এসে থেমে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, অগ্নি স্ফুলিঙ্গের দিক থেকে মদিনার দিকে যে বাতাস আসত তা ছিল সম্পূর্ণ ঠান্ডা ও শীতল। তখনকার জ্ঞানীগণ বর্ণনা করেন, উক্ত আগুনের আলোতে মদিনার সমস্ত উপত্যকা উজ্জ্বল হয়ে উঠেছিল। এমনকি মদিনার প্রতিটি ঘরে সূর্যের ন্যায় আলো জ্বলজ্বল করছিল। রাত্রিকালে মানুষেরা দিনের মতোই তাদের কাজ কারবার চালিয়ে যেত, অথচ এই সময় আশেপাশের এলাকাগুলোর উপর সূর্য এবং চন্দ্রের আলো নিস্তেজ হয়ে গিয়েছিল। মক্কা মুকাররমার বেশ কিছু লোক এ কথার সাক্ষ্য দেয় যে তারা ইয়ামামা ও বসরায় ভ্রমণরত ছিল। এ বিশাল আগুনের আলো তারা ওখানেও প্রত্যক্ষ করেছে। আগুনের একটি অনন্য বৈশিষ্ট্য এই ছিল যে সে পাথরকে পর্যন্ত জ্বালিয়ে ভস্ম করে দিত, কিন্তু বৃক্ষসমূহের উপর এর কোনো প্রতিক্রিয়া পড়ত না। বর্ণিত আছে, জঙ্গলে একটি বিশাল আকৃতির পাথর ছিল, যার অর্ধাংশ মদিনার সীমায় ছিল আর কিছু অংশ মদিনার সীমানার বাইরে ছিল। আগুন পাথরের ওই অংশ পুড়িয়ে ছাই করে দিয়েছিল যা মদিনার সীমার বাইরে ছিল, আর বাকি যে অংশ মদিনার সীমার ভেতরে ছিল তা সম্পূর্ণ নিরাপদ ও আপন অবস্থায় ছিল। আর আগুনের দিক থেকে মদিনার দিকে ঠান্ডা বাতাস আসতে থাকত। মদিনা থেকে প্রায় 985 কিলোমিটার দূরে অবস্থানকারী বসরাবাসী এ কথার সাক্ষ্য দিয়েছে যে হেজাজ থেকে বের হওয়া এই আগুনের আলোতে তারা তাদের উটনিগুলোর গর্দান বহুবার আলোকিত হতে দেখেছে। 15টি বিষয় মানুষের অভ্যাসে পরিণত হবে। আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত 15টি বিষয়কে অভ্যাসে পরিণত করবে তখন তাদের উপর বিপদ আপদ আবর্তিত হবে। প্রশ্ন করা হয়, হে আল্লাহর রাসূল, 15টি অভ্যাস কি কি? তিনি বলেন, নাম্বার 1, যখন গনিমতের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। নাম্বার 2, আমানতের বস্তুকে গনিমতের সম্পদ মনে করবে। নাম্বার 3, জাকাত প্রদান করাকে জরিমানা মনে করবে। নাম্বার 4, মানুষ তাদের স্ত্রীদের অনুসরণ করবে। নাম্বার 5, নিজের মায়ের অবাধ্য হবে। নাম্বার 6, বন্ধু বান্ধবদের সাথে সদাচারী বা দয়ালু হবে। নাম্বার 7, নিজের পিতার সাথে অসদাচরণ করে তাকে বঞ্চিত করবে। নাম্বার 8, মসজিদগুলোতে জোরে জোরে কথাবার্তা হই হুল্লোড় হবে। নাম্বার 9, প্রত্যেক জাতির সর্বনিকৃষ্ট ব্যক্তি তাদের নেতৃত্ব দেবে। নাম্বার 10, অনিষ্টতা হতে রক্ষা পাওয়ার ভয়ে মানুষকে সম্মান করবে। নাম্বার 11, মদ্যপান ব্যাপক হবে। নাম্বার 12, পুরুষরা রেশমি কাপড় পরিধান করবে। নাম্বার 13, নর্তকীদের দিয়ে ব্যাপকভাবে অনুষ্ঠানে, ক্লাবে, টেলিভিশনে বিভিন্ন দিবসের নামে কনসার্ট, গানের আসর, নাচ গান করাবে।
নাম্বার 14, গানবাদ্য করার জন্য হরেক রকম যন্ত্র যেমন তবলা, গিটার, মিউজিক, আধুনিক ব্যান্ড আবিষ্কার করবে। নাম্বার 15, উম্মতের শেষ জামানার লোকজন তাদের পূর্বসূরীদের অভিশাপ দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর এক বর্ণনায় এসেছে। নাম্বার 16, দ্বীনের জ্ঞান ছেড়ে অন্য শিক্ষায় শিক্ষিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন উপর্যুক্ত বিষয়গুলো দেখতে পাবে তখন তোমরা লাল বাতাস দ্বারা শাস্তি বা আকৃতি বদলে যাওয়ার শাস্তি বা ভূমিতে ধসিয়ে দেওয়ার শাস্তির অপেক্ষা করো। এই হাদিসটির বাস্তবতা হলো, একজন সচেতন মুসলিম হিসেবে বর্তমান সমাজ ব্যবস্থার প্রতি গভীর দৃষ্টি দিলে আপনি এই কথা বলতে বাধ্য হবেন যে হাদিসে বর্ণিত কোন একটি বিষয়ও বাস্তবায়িত হতে বাকি নেই। তাছাড়া এই হাদিসটি এখানে উল্লেখ করার কারণ হলো ইমাম মাহদী আলাইহিস সালাম শেষ জামানায় আগমন করবেন, আর এই বিষয়গুলো তার আগমনের পূর্বেই সংগঠিত হবে। জাবালে আবি কুবাইসে প্রাসাদ আর মরুভূমিতে পানি প্রবাহিত হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবি কুবাইস পাহাড়ের উপর বিল্ডিং দেখে বললেন, হে মুজাহিদ, যখন তোমরা দেখবে মক্কার উভয় পাহাড় জাবালে আবি কুবাইস ও জাবালে কুয়াইকাআনের উপর বিল্ডিং প্রকাশ পেয়েছে এবং তার রাস্তাগুলোতে পানি প্রবাহিত হয়েছে, তখন হুঁশিয়ার হয়ে যাবে। ইয়ালা ইবনু আতা রহমাতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাওয়ারি থামানো ছিল। তখন তিনি বললেন, যখন তোমরা দেখবে মক্কাতে পানির ঝর্ণাসমূহ খনন করা হবে এবং বিল্ডিংসমূহ পাহাড়ের চূড়াতে উঁচু হতে থাকবে, তখন মনে করবে কিয়ামতের লেনা দেনা নিকটে এসে গেছে। এই হাদিসের বাস্তবতা হলো, আবি কুবাইস সাফা পাহাড়ের উপরিভাগের একটি পাহাড়, যার উপর আরোহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দুটুকরো করেছিলেন। বর্তমানে এই পাহাড়ের উপর আলে সাউদ বাদশার প্রাসাদ বানানো হয়েছে, আর তার সামনের পাহাড়ের নাম কুয়াইকাআন। অন্য এক বর্ণনা অনুযায়ী আবি কুবাইস এবং আহমার পাহাড় উদ্দেশ্য মক্কা মুকাররমাতে পাইপলাইনের মাধ্যমে সব জায়গাতে পানি পৌঁছে দেওয়া হয়েছে। মক্কা মুকাররমার প্রত্যেক পাহাড়ের উপর প্রাসাদও নির্মাণ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন ব্যবসা বাণিজ্য ও যাতায়াতের পথঘাট বন্ধ হয়ে যাবে এবং চারিদিকে দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে পড়বে, তখন পৃথিবীর বিভিন্ন দেশের 7 জন আলেম বিভিন্ন সময়ে বের হবেন। ইবনু সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাহদী ততদিন পর্যন্ত আসবেন না যতদিন পর্যন্ত প্রত্যেক 9 জনের মধ্যে 7 জনকে কতল করে দেয়া হবে। এই হাদিসের বাস্তবতা হলো, উপর্যুক্ত হাদিস দুটোতে আমরা দেখেছি ইমাম মাহদীর আগমনের পূর্বের বছরগুলোতে যাতায়াত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, চারিদিকে হানাহানি ছড়িয়ে পড়বে। যাতায়াত ও ব্যবসা বাণিজ্য বন্ধ কিভাবে হবে তার একটা নমুনা আমরা করোনাকালীন সময়ে প্রত্যক্ষ করেছি, আর এটা মূলত চারিদিকে হানাহানি ও দাঙ্গা ছড়িয়ে পড়ার কারণে ঘটবে। দ্বিতীয় হাদিসে বর্ণিত হয়েছে, ব্যাপক হত্যাযজ্ঞ সংগঠিত হবে, আর এর তীব্রতা এত হবে যে প্রতি 9 জনের 7 জনকেই হত্যা করে ফেলা হবে। নিকট অতীতের যুদ্ধক্ষেত্রগুলোতে যে পরিমাণ মানুষ হত্যা করা হয়েছে এবং মুসলিম ভূখণ্ডগুলোতে চলমান যুদ্ধে যে পরিমাণ গণহত্যা করা হচ্ছে, তাতে কিছুটা হলেও অনুমান করা যায় সে সময়ের যুদ্ধগুলো কতটা ভয়ানক হবে, যে যুদ্ধ পারমাণবিক অস্ত্র থেকে নিয়ে হাতাহাতি পর্যন্ত গড়াবে, যার বিস্তারিত বিবরণ আমরা আগামী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিওটি না আসা পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।